আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে মুরগির বনলেস মাংস দিয়ে একটা অন্যরকম মজার রেসিপি দেখাবো। তো এই জন্য আমি প্রথমে মুরগিগুলোকে কিউব করে কেটে নিয়েছি, আলুও কিউব করে কেটে নিয়েছি। ওগুলোকে সুন্দর করে ধুয়ে নিয়ে প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি। প্রথমে মুরগিগুলোকে দিয়ে দিলাম, আলু দিয়ে দিলাম। এখন আমি এক এক করে সবগুলো মশলা দিয়ে দিব। প্রথমে দিলাম হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, লবণ, ধনিয়ার গুঁড়ো, তেজপাতা, লং, গোলমরিচ, আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, তেল, পানি সবগুলো আমি অ্যাড করে দিয়ে নেড়েচেড়ে প্রেসার কুকারের মুখটা লাগিয়ে দিলাম। তারপর চুলার উপর বসিয়ে দিয়ে কিছুক্ষণ 3 থেকে 4টা সিটি দিয়ে নিয়েছিলাম, তারপর নামিয়ে নিয়েছি। এখন চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি, সেখানে 1 কাপের মতো পেঁয়াজ দিয়েছি, কিছু জিরা এবং রসুনের আস্ত কোয়া দিয়েছি। এটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে নিব এবং আমি একটু সরিষার তেল দিয়ে দিলাম যেন ভালো ফ্লেভার বের হয়। এই জন্য আপনারা এভাবে ট্রাই করে দেখতে পারেন, অনেক ভালো লাগবে। তারপর সিদ্ধ করে রাখা মুরগির মাংস এবং আলু আমি ঢেলে দিলাম। তবে মুরগির মাংসটা এমনভাবে সিদ্ধ করে নিতে হবে যেন বেশি পানি না থাকে, আলু এবং মুরগির মাংসতে যেন যেন একদম মিলে যায় আর কি। এভাবে সিদ্ধ করে নিতে হবে। তারপর বারবার ঢাকনা দিতে হবে, আবার নেড়েচেড়ে নিতে হবে, আবার ঢাকনা দিতে হবে, আবার নেড়েচেড়ে নিতে হবে। এভাবে বারবার রান্না করতে করতে একটা পর্যায়ে মুরগির মাংস এবং আলুটা ভাজা ভাজা হয়ে যাবে এবং এটা থেকে সুন্দর একটা ফ্লেভার আসবে এবং অনেকটা আচারের মতো ফ্লেভার, বলতে গেলে এটাকে মুরগির মাংসের আচার বলা যেতে পারে। খেতে অনেক টেস্টি হয় এবং অনেক সুন্দর, মানে খেতে অনেক মজার। আপনারা এটা বাসায় ট্রাই করে দেখতে পারেন। এটা গরুর মাংস দিয়েও করতে পারেন, ওটা আরও বেশি মজার হয়। বাস হয়ে গেল আমার মুরগির মাংসের আচার। আল্লাহ হাফেজ।